আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আসছে আমরা এনএফ সোহাগ চ্যানেল থেকে একটি ভিডিও করার জন্য। ভিডিওটা হচ্ছে শিক্ষামূলক ভিডিও, বিড়ি খাওয়া নিয়ে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং কি মজা করতে পারবেন। আচ্ছা আসেন, এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। দূরে আমরা একটা বাইকে দেখতে পাচ্ছি, তো বাইকে দিয়ে আমরা প্রথমে শুরু করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। তো ভাই আমরা আসছি এনএফ সোহাগ ইউটিউব চ্যানেল থেকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ইন্টারভিউটার দিকে আপনি ইচ্ছুক? জি বলেন, সমস্যা নেই। তো ভাই ইন্টারভিউটা হচ্ছে বিড়ি খাওয়া নিয়ে। তো আপনি কি কোনো সমস্যা হবে বিড়ি খাওয়ানোর কোনো ইন্টারভিউ দিতে? না ভাই বলেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি কি বিড়ি খান? না ভাই। বিড়ি খান না? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষটাকে পেলাম না। আচ্ছা আশা করি দেখা যাক, ইনশাল্লাহ আমরা সামনে তাকে পেয়ে যাব আর তার সাথে কথা হবে, দেখা যাক কি হয়। আর সামনে একটি বাইকে দেখতে পাচ্ছি, তো ভাইয়ের সাথে কথা বলে দেখি যে ভাই কি বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন ভাই। ভাই আমরা আসছি এনএফ সোহাগ চ্যানেল থেকে। তো আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, আপনি কি ইন্টারভিউ দিতে ইচ্ছুক? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। ভাই ইন্টারভিউটা হচ্ছে বিড়ি খাওয়া নিয়ে। তো আপনি কি বিড়ি খান? জি জি ভাই, আমি বিড়ি খাই। ভাই আপনার কাছে কি একটু সময় হবে? হ্যাঁ ভাই সময় হবে। আচ্ছা আসেন ভাই, তাহলে আমরা একটা জায়গায় একটু বসি। আচ্ছা চলেন বসি। চলেন ভাই। এখানে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, আসেন আচ্ছা, আপনার এখানে একটু বসি। আচ্ছা বসে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আপনি ভাইয়া বলেন। কতদিন যাবত বিড়ি খাচ্ছেন? ভাই আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে হচ্ছে আমি সিগারেট খাওয়া শুরু করি। তাও মিনিমাম কত বছর হবে? মিনিমাম হচ্ছে 5 বছর 5.5 বছরের মতো হবে। কারণ হচ্ছে আমি আপনাকে বলি, যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন 2000 সাল, আর 2023-এ আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছি। তো এসএসসি পরীক্ষা 2023-এ দিলেই তাহলে এখন হচ্ছে আপনার 2025 সাল, তাহলে এইখানে আপনার আরও 2 বছর, তাহলে সর্বমোট হচ্ছে আমাদের 5 বছর। আমার 5 বছর হচ্ছে রানিং খাচ্ছি। তো ভাইয়া বিড়ি তো খাচ্ছেন আপনি, তো মিনিমাম আপনি দিনে কত টাকার বিড়ি খান? তো ভাই প্রথম প্রথম শুরু যখন করছিলাম তখন একটু কমই হচ্ছিল, তো এখন একটু বেশি হয়, এখন প্রায় 100-120 মানে এরকম টাকা লাগে। দিনে তাও আপনি কতটা বিড়ি খান? তবে আপনার 10-12টা মানে এভরিথিং হয়ে যায়, 10-12টা হয়ে যায়। তাহলে তো ভাই অনেক বিড়ি খান। হ্যাঁ 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 অনেক। আমার প্রথমে যখন শুরু করলাম তখন প্রতিদিন 1টা বা 2টা 3টা, বন্ধু বান্ধবের সাথে থাকলে হচ্ছে 3টা 4টা, মানে ওদের সাথে যতক্ষণ থাকছি মানে সর্বক্ষণই মানে আছে। আর আমার বন্ধুরা হচ্ছে আপনার ওরা দুই বছর যাবৎ ওরা বাইরে গেছে গা, বেশিরভাগ বন্ধুই গেছে গা। এখন আমরা 2 থেকে 3 জন মানে ক্লোজ ফ্রেন্ড আছি। এখন একটু ওদের সাথে ওরা সবাই কর্মতে ব্যস্ত আছে, আমি নিজেও একটা কাজ করি, আমার বাসায় দোকান আছে, আমি ওই দোকানই করতেছি, এমনি বাইরে কোনো কাজ করতেছি। তো এখন একটু বেশি লাগে, কারণ ওরা নাই, ওরা থাকলে আরো বেশি হইতো, এখন একটু কমই হয়। মানে যাই হোক 100 থেকে 120 টাকা লাগে প্রতিদিন। তাহলে তো ভাই অনেক। হ্যাঁ হ্যাঁ অনেক। তাহলে মিনিমাম ধরে নেই আপনি 5 বছর যাবত বিড়ি খাচ্ছেন। হ্যাঁ জি জি ভাইয়া। তো 5 বছরে যদি আমরা হিসাব করি, বছর তো 365 দিনে হয়। এটা তো জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ জানি, অবশ্যই জানি। তাহলে 365 দিনে আমরা যেহেতু 5 বছর ধরে বিড়ি খাচ্ছেন, তো 365 রে 5 বছর দিয়ে গুণ করলে হয় 1825 দিন, মানে 1825 দিন হয়। ধরেন এবারে যে আপনি 100 টাকা করে বিড়ি খান, হ্যাঁ হ্যাঁ 100 টাকা। সেখানে আমরা একটু কমিয়ে ধরলাম, ধরেন 80 টাকা ধরি। হ্যাঁ ধরেন, কারণ শুরুর দিকে কিছু কম হয়েছে, মানে এভারেজে আপনি 80 টাকা করে ধরেন, কারণ ওই দিকে আপনার 3 বছর আপনার কম হয়েছে আর এখন একটু বেশি হয়, তাহলে এভারেজে আপনি 80 টাকা করে ধরেন। দেখেন কেমনি কি হয়, আপনি এটা ক্যালকুলেট করে দেখেন। তো ভাই আসলে 1825, তো 80 টাকা করে গুণ করলে প্রায় 1.5 লাখের মতো আসে, 1,86,000 টাকা আসে।
তো আপনি কি কখনো কল্পনা করছেন যে আপনি এত টাকার বিড়ি খেয়ে ফেলছেন? না না, এটা তো ভাই প্রথম থেকে কখনো হিসাব করা হয় না ভাই। তো আপনি যে এত টাকার বিড়ি খাচ্ছেন, আপনি কি লস হচ্ছে না? লস বলতে ভাই লস নাই, কারণ হচ্ছে এটা তো প্রথমে খেতাম মজায় মজা, আর এখন তো এটা প্রফেশনাল ভাবে হয়ে গেছে। কারণ বড় মানুষের মতো মনে করেন যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখানে আমি ভাই লাভ লসের কিছুই দেখি না, কারণ এটা তো আর আমি একজনের কাছ থেকে কিনা খাইতেছি, সেও কোনো জায়গায় পায় নাই, আমিও কোনো জায়গায় পাইনি। মানে জিনিসটা আমি টাকা দিয়ে কিনা খাইলেও জিনিসটা কিন্তু আমি নিজে খাচ্ছি। তো এটাই কোনো লাভ লস কিছুই নাই, ক্ষতি আছে কিন্তু লসের কিছু দেখি না ভাই আমি। লস বলতে ভাইয়া আপনি প্রায় 1.5 লাখ টাকার মতো বিড়ি খেয়ে ফেলছেন। তো এই টাকাটা দিয়ে আপনি কি কোনো বিজনেস বা কোনো কিছু করতে পারতেন না? তা অবশ্য করা গেত। আপনি কি কখনো চিন্তা করে দেখছেন এই কথাটা? না না ভাই, কখনো চিন্তা করে দেখি। আচ্ছা কাকা ভাইয়া, ভাইয়া আপনি কি এই বিড়ি খাওয়াটা বাদ দিতে পারেন না? চাইলে বা ইচ্ছা করলে ভাই এটা বাদ দেওয়া যাবে, এমন কিছু না যে বাদ দেওয়া যাবে না, সামান্য বিষয়। আসলে ভাই বিড়ি খাওয়া তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, হ্যাঁ হ্যাঁ আপনি তো ভাই, সেটা জানেন। অবশ্যই জানি। তাহলে ভাই এই দেখেন এত টাকা আপনি নষ্ট করছেন, এই টাকাটা যদি আপনি কোনো ডিপোজিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতের জন্য অনেক ভালো। হ্যাঁ তা ঠিক আছে আপনি যা বলছেন, কারণ প্রতিদিন যদি আমার 80 টাকা করে হয়, আমি যদি এই টাকা 80 টাকা করে প্রতিদিন জমাই, তাহলে বছর শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট জড়ো হবে। তো আমি যখন 5 বছর এইদিকে খাই আসছি, তো আবার সামনে যদি 5 বছর আমি এভাবে জমাই রাখি, তাহলে ভালো একটা অ্যামাউন্ট জমা হবে, ওটা দিয়ে আমি একটা কিছু করতে পারবো। তাহলে ভাই আজকে নিয়ত করা যায় না যে আমি আর জীবনে কোনোদিন বিড়ি খাবো না? নিয়োগ করা যায় ভাই, এটা একবারে চাইলেও ভাই বাদ দেওয়া যাবে না। তো আস্তে আস্তে ইনশাল্লাহ ভাই বাদ দিয়ে দেবো। আসলে আপনার জন্য শুভকামনা রইল, আপনি ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন।